হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের প্রত্যেক ভারতবাসী ভীষণ খুশি এবং প্রত্যেক ভারতবাসীর কাছে একটি খুশির দিন এটি। আপনারা জানেন হয়তো যে 287 দিন মানে প্রায় 9 মাস পরে আমাদের ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ বৈজ্ঞানিক সুনিতা উইলিয়ামস মাত্র 9 দিনের মহাকাশ সফরে যাওয়ার পরে কোনোরূপ যান্ত্রিক সমস্যার কারণে ওনাকে আরও এই 9 মাস থাকতে হলো, প্রায় 8 মাস 22-23 দিন থাকতে হলো। বা ওনারা মোট 9 জন ক্রু মেম্বার ছিলেন ওনাদের মহাকাশ যানটিতে। এবং মহাকাশ থেকে ফেরার পর জানেন আপনারা বিভিন্ন রকম শারীরিক সমস্যা বা অনেক কিছু হয়। তার আগে আমরা যেটা বলি যে সারা পৃথিবীবাসীর বা আমাদের ভারতবাসীর যে ভয়টা ছিল যে ঠিক এই রকম একটি পরিস্থিতি, যেটি সম্ভবত 2003 সালের 1 ফেব্রুয়ারি মাস ছিল, এবং আমাদের হরিয়ানার মেয়ে কল্পনা চাওলা উনিও মহাকাশ বিজ্ঞানী ছিলেন, এবং এই 9 জন ক্রু মেম্বার নিয়েও উনিও ফিরছিলেন। ঠিক সেই সময় ওনাদের 4টে স্টেজ পার করতে হয়, যেগুলি খুবই রিস্কি। তার মধ্যে সবথেকে যেটি বেশি বিপজ্জনক সেটি হলো ওনাদের মহাকাশযান যখন পৃথিবীর ভূমণ্ডলে প্রবেশ করে ওই সময়তে ভীষণ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, কারণ যন্ত্রটি ভীষণভাবে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে গরম হয়ে যায়, এবং ওই সময়তে যান্ত্রিক ত্রুটির কারণে ওনারা কল্পনা চাওলা সহ মোট 8 জন ক্রু মেম্বার মারা যান। তো ওই বিষয়টা নিয়ে আমাদের প্রত্যেক ভারতবাসীর তথা বিশ্ববাসীর মনে একটি সংশয় ছিল। যাই হোক, ফাইনালি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওনারা ফিরেছেন। ওনারা ফ্লোরিডার মেক্সিকো উপকূলে অবতরণ করেছেন, এবং আমরাও ভারতবাসী হিসেবে আমরাও খুব খুশি যে একটি সফল অভিযান, আমাদের মহাকাশ অভিযান সফল হলো। এবং আপনারা জানেন যে ওনাদের মহাকাশ থেকে ফেরার পরে ওনাদের 45 ডেজ রিহ্যাবে পাঠানো হবে। সেখানে ওনাদের বিভিন্ন রূপ মেডিকেল টেস্ট, এবং ওনারা দীর্ঘদিন হাঁটেননি, কাজ করেননি, শারীরিক তেমন পরিশ্রম হয়নি, যার জন্য ওনারা এখন ছোট বাচ্চার মতো আর কি একরকম। ওনাদের সব কিছু আবার নতুন করে যেনারা রয়েছেন, তো রিহ্যাবে ওনাদের সেই সমস্ত ট্রিটমেন্টগুলো হবে, তারপরে ওনারা হয়তো ফিরবে। এবং এই আনন্দে এবং এই ফেরার খুশিতে ওনার রাজ্য আমাদের গুজরাট, ওখানে মানে কি বলবো, দিনের বেলাতেও দীপাবলি চলছে, এরকম একটা খুশির ব্যাপার। অবশ্য আমরাও খুশি। সবাই ভালো থাকবেন।